পানি খাইলেও না কিন্তু। আচ্ছা, আপনার হচ্ছে যে কি বলছে, তো দেখেন কি চাইছে। বলছে যে দুইটা কোয়েশ্চেন করছে, রাইট? দেখেন, কালোটা দিয়ে দেখাই। একটা কোয়েশ্চেন হচ্ছে এ নাম্বার, ঠিক আছে? এ নাম্বারে বলছে গস ডিসচার্জ রিলেশনশিপটা ডেভেলপ করতে বলছে, ঠিক আছে? এ নাম্বার কোয়েশ্চেন বলছে গস ডিসচার্জ রিলেশনশিপটা ডেভেলপ করো। বি নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ডিসচার্জ ক্যালকুলেট করো বা এস্টিমেট করো। ওকে, এখন প্রথম কথা হচ্ছে যে ডিসচার্জ ক্যালকুলেশন তো আমরা এরিয়া ভেলোসিটি মেথড থেকেই শিখছি। তো এখানে আবার কেন আবার ডিসচার্জ ক্যালকুলেশন করা লাগবে, রাইট? তো এখানে কেন লাগবে দেখেন, যে ধরেন আপনি ওইখানে যেটা শিখছেন এরিয়া ভেলোসিটি মেথডে, ওইটাতে গিভেন কি কি ছিল? আপনি কিছুই দেওয়া ছিল না, আপনার পোল টোল বসায়ে, হ্যাঁ, আপনার ডিসচার্জ বের করা লাগছে। এখানে গিভেন কি কি দেওয়া দেখেন, গজ রিডিং দেওয়া একটা, আর হচ্ছে ডিসচার্জ দেওয়া। গজ রিডিং মানে হচ্ছে যে একটা হাইট, পানির হাইট। পানির হাইট যখন 7.65 থাকে তখন ডিসচার্জ হচ্ছে 15, ঠিক আছে? এই যে পানির হাইট 7.65 এবং ডিসচার্জ 15, এইগুলাই আমরা এরিয়া ভেলোসিটি মেথডে মোটামুটি করে শিখছি ডিটেলসে, ডেপথে। এইখানে যেটা করছে যে অনেকগুলা রিডিং দেওয়া আছে, যে ধরেন যখন একটু বেড়ে যায়, ধরেন 7.70, তখন ডিসচার্জ বেড়ে যায়, পানির হাইট বাড়লে ডিসচার্জ বাড়বে। সেইভাবে অনেকগুলা গজ রিডিং দেওয়া আর অনেকগুলা ডিসচার্জ দেওয়া। আমাদেরকে জিজ্ঞেস করছে যে 10.50 এইটা দেওয়া আছে, এটাতে ডিসচার্জ হয় হচ্ছে 1500। প্রশ্নে জিজ্ঞেস করছে 10.05-এ কত হবে। বি নাম্বার কোশ্চেনটা দেখেন, estimate the discharge corresponding to the gauge reading of 10.05। তার মানে কি হচ্ছে যে অনেকগুলা হাইট দেওয়া আছে, অনেকগুলা ডিসচার্জ দেওয়া আছে। ইউজিং দিস ইনফরমেশন উইল গেট এ নিউ হাইট। নিউ হাইটে নিউ ডিসচার্জ কত হবে? কোশ্চেনটা ধরতে পারছেন? এখন এই যে আমরা নিউ হাইটে নিউ ডিসচার্জ পাবো, এখানে আমাদের একটা ইকুয়েশন বানাইতে হবে। ওই ইকুয়েশনটা বানানোর পরে আমরা যে কোনো হাইটের যে কোনো ডিসচার্জ পাবো। এখানে 10.05 বলছে, সো আমাদেরকে যদি বলে 9.05, তা আমরা বের করতে পারবো। ওই ইকুয়েশনটাই হচ্ছে গজ ডিসচার্জ রিলেশনশিপ, বুঝছেন? তার মানে আমরা যদি এ বানাইতে পারি, বি অটোমেটিকলি পাবো। সো বি আসলে এক লাইনের একটা ম্যাথ। এখন চলেন আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো প্রথম কথা হচ্ছে যে গজ ডিসচার্জ রিলেশনশিপটা আসলে দেখতে কেমন, ঠিক আছে? দেখতে হচ্ছে যে এরকম, এই যে দেখেন, এখানে কি আছে, কিউ আছে ডিসচার্জ, সি আর আছে, জি আছে, এ আছে, আর বিটা আছে। যেই দুইটা জানতে হবে সেটা হচ্ছে জি আর এ। জি আর এটা জানতে হবে। জি কি? জি হচ্ছে ধরেন যেই নতুন হাইটটা দিয়ে আপনাকে বের করতে বললো যে ডিসচার্জ এখানে কত হবে, এটা হচ্ছে জি, বুঝতে পারছেন? আর এ হচ্ছে কি? এ হচ্ছে যে যে মানে একদম শুরুরটা যেখানে ডিসচার্জ ছিলই না, একটা নির্দিষ্ট ধরেন এই যে এখানে দেখেন একটা ইনফরমেশন দেওয়া যে ইউজ এ ভ্যালু অফ এ ইকুয়ালস টু 7.5 ফর দ্য গজ রিডিং করেসপন্ডিং টু জিরো ডিসচার্জ, ঠিক আছে? জিরো ডিসচার্জের জন্য একটা হাইট আমাদেরকে দেওয়া আছে। ওকে, সো এখানে এইটা আমি এর ডেপথে জানি না, আমার যতটুকু মনে হয় পানি একটা সময় স্থির হয়ে যায়, যে সময় আর ডিসচার্জ থাকে না, ওইটা ওই হাইটটাই মনে হয় এই হাইটটা। এখন জি আর এ আপনি বুঝে ফেললেন এই ইকুয়েশনের। আমাদের কি করতে হবে? জি হচ্ছে যেই হাইটটা দেওয়া আছে আপনাকে, দিয়ে বলছে যে এইখানে ডিসচার্জ কত হবে। এই যে এখানে দেখেন ডিসচার্জ এই হাইটে কত, আর এই হচ্ছে কি জিরো ডিসচার্জের হাইট, সামথিং লাইক দ্যাট।
আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যে ধরেন আমাদের এই ইকুয়েশনটা বানাইতে হবে। এই ইকুয়েশনটা তো বানানোই আছে, আমাদের কি করতে হবে, এরকম একটা ইকুয়েশন বানাইতে হবে। দেখেন, এই যে এই যে এই যে এরকম একটা ইকুয়েশন দেখেন, দেখছেন? যেখানে দেখেন জি আর এ থাকবে, উপরে বিটাটা রিপ্লেস করতে হবে ভ্যালু দিয়ে, আর এখানে সি আর ছিল, সি আরটা রিপ্লেস করতে হবে। এটা আমাদের এ নাম্বার কোশ্চেন। সো এখন আমাদের বিটা ক্যালকুলেশন করতে হবে আর সি ক্যালকুলেট করতে হবে, রাইট? এই যে দেখেন, সো এটা হচ্ছে যে বিটা আর এটা হচ্ছে সি। এই দুইটা ক্যালকুলেট করে যদি ভ্যালু বসাই দেই, দেন আমাদের এই কোশ্চেনটা ডান। এখন বিটাটা কি, বিটাটা ক্যালকুলেট কর, তার আগে আমি একটা ইকুয়েশন দেখাই। যদি সবগুলোতে লগ নেন, তাহলে কি হবে, কিউ এর সাথে লগ চলে আসবে। তারপরে কি হবে, এই দুইটাকে যদি আলাদা আলাদা ধরেন, সি আর জি মাইনাস এ, তাহলে জি মাইনাস এ এর সাথে লগ চলে আসবে। আর কোনো কিছু উপরে থাকলে ওটা সামনে চলে আসে লগের জায়গায়, সি আর এর সাথে একটা লগ চলে আসবে। এইভাবে আমরা এইটাকে যদি এরকম কনসিডার করি যে লগ কিউ সমান সমান ওয়াই আর লগ জি মাইনাস এ সমান সমান এক্স, আর এটাকে যদি বি কনসিডার করি, দেন উইল গেট দিস ইকুয়েশন, রাইট? ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে সি আর বি, তাই না? সি আর বি লাগবে। তাহলে চলেন সি আর বি ক্যালকুলেট করি। দেখেন, বি এর ফর্মুলা হচ্ছে এটা, এন সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই, দেন এন ইন্টু সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে আমাদের, আমরা যখন স্ট্যাটিক্স করছি তখন কিন্তু আমরা এই ইকুয়েশন সলভ করছি। সো বিটা জন্য আমাদের কি কি দরকার পড়বে, এন দরকার পড়বে, তাই না? এন মানে হচ্ছে যে যতগুলা আমাদের দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, 14টা। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে, আচ্ছা এখন আমরা কনসিডার করব যে জি তো আমরা জানি, রাইট? এ তো আমরা জানি, জি জানি, এ জানি, কিও কিন্তু আমরা জানি, ডিসচার্জ সবগুলা দেওয়া আছে, সবগুলার গজ রিডিং এ ডিসচার্জ দেওয়া আছে। সো আমরা এই যে লগ কিউ যেটা আছে সেটাকে ওয়াই ধরছি না, আর এক্স কি ধরছিলাম, লগ জি মাইনাস এ। যেহেতু কিউ জানি, জি এ দুইটাই জানি, তো আমরা ভ্যালু যদি বসাই তাহলে এক্স আর ওয়াই পাবো। তো এই যে দেখেন, এই যে এক্স আর ওয়াই বসাইলাম, এক্স ওয়াই পেয়ে গেলাম। আমাদের লাগবে কি, আমাদের সূত্রের মধ্যে লাগবে কি, এক্স ওয়াই এর সামেশন, মানে এক্স ওয়াই গুণ করে সবগুলোর সামেশন, তার মানে এক্স ওয়াই মানে এইটা আর এটা গুণ করতে হবে, গুণ করে এটা পাইলাম, বুঝছেন? এরপরে সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই পেয়ে যাব। এক্স স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার কিভাবে করবো, ধরেন এই যে এটা আমি কেটে দিছি, বাট এটা টিচার একটা শর্টকাট শেখাইছিল, মানে সাফওয়ান স্যার, কিন্তু ওটা ভুলে গেছি আবার ক্লাসে, মানে খাতায় লিখি নাই, ভুলে গেছি। আচ্ছা, এটা গেল হচ্ছে যে আপনার, আমি গিভেন ইনফরমেশন, দেখেন সামেশন অফ এক্স পাইলাম, এক্স স্কোয়ার পাইলাম, এক্স স্কোয়ার পাইলাম, ওয়াই পাইলাম, ওয়াই স্কোয়ার পাইলাম, রাইট? সব পেয়ে গেলাম। এইখান থেকে আমরা বসাই দিলাম, বিটা পেয়ে গেলাম, কোনো বাধা নাই, আছে? কোনো বাধা নেই, কোনো কথা হবে না। আমাদের লাগবে হচ্ছে সিআর। এখন কি লাগবে, সিআর। এখন দেখেন, সিআর মানে কি, সিআর মানে লগ সিআর, লগ যখন দিচ্ছি, লগ সিআর কে আমরা বি বলতেছি, হ্যাঁ? তার মানে কি, লগ সিআর ইকুয়ালস টু বি, বুঝতে পারছেন? আমরা যদি 10 নেই উভয় পাশে, 10 নিলে লগ আর 10 উঠে যায়, বুঝতে পারছেন? উপরে যদি 10 নেই, সরি, নিচে যদি 10 নেই, ভুল লিখছি, এই যে 10 বি হইলো। আমরা যদি 10 নিতাম তাহলে লগ আর সি চলে যেত, সি আর থাকতো, আর এখানে 10 আর বি থাকতো। আমরা যদি বি কনসিডার করতে পারি, ক্যালকুলেট করতে পারলে, যে সি আর ক্যালকুলেট করতে পারবো। তো বি কিভাবে ক্যালকুলেট করব, বি এর ফর্মুলা হচ্ছে এটা, বুঝছেন?
সামেশন ওয়াই ওয়াই জানেন, বিটা তো একটু আগে ক্যালকুলেট করলেন, সামেশন অফ এক্স জানেন এন, এখান থেকে আমরা বিটা পাইলাম। তো এই যে এই দুইটা লাইন থেকে এন তো হচ্ছে 14, সবগুলা যতগুলা ডাটা দেওয়া আছে। পানি খায় নেই। পড়াশোনা করলে ক্ষুধা লাগে যায় ভাই। ওকে। এখানে হইতেছে যে তো আমরা এখন পেয়ে গেলাম, সিআর পেয়ে গেলাম, রাইট? বি এর জায়গায় বসাই দিলাম, সিআর পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনের মধ্যে ফেলাই দিলাম, হয়ে গেল, রাইট? বুঝছেন? আচ্ছা, এখানে আমরা যদি কোশ্চেনটাকে আর একটু সুন্দর করে পড়ি, তাহলে এখানে আরেকটা জিনিস চাইছিল, সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক আছে? এখন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র কি? এই যে দেখেন, এই যে এটা, এই যে এটা, দেখছেন? এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, স্ট্যাটিস্টিক্সে পড়ছেন এগুলো, ঠিক আছে? এখন এটা দিবে কিনা আমি জানি না, এটা এক্সট্রা একটা কোশ্চেন করছে, বুঝছেন? এখন আমরা ভ্যালুগুলো বসাই দিলাম, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন পেয়ে গেলাম। নরমালি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর হচ্ছে -1 থেকে +1 হয়। সো 0.99 হচ্ছে +1 এর কাছাকাছি, সো ইটস এ গুড মান। তো এটা বলে দিচ্ছে যে ইটস এ ভেরি গুড মান। +1 মানে সবচেয়ে বেশি, -1 মানে সবচেয়ে কম। সো এটাই আর কি। এরপরে আমাদেরকে ডিসচার্জ বের করতে বলছে। এই যে 10.05 এ ডিসচার্জ কত হবে। সো এখন আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এই ইকুয়েশনের মধ্যে দেখেন, আমরা যে ইকুয়েশন পাইছি, এই ইকুয়েশনের মধ্যে জি মানে কি? আমাদের ডিজায়ার হাইটে ডিসচার্জ। তো আমরা জি এর জায়গায় 10.05 বসাইলাম, এর জায়গায় প্রশ্ন তো দেওয়া হয়েছে 7.50। তাহলে আমরা কি পাইলাম? এই দেখেন, 1076 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে এই হাইটের ইনফরমেশনটা দেওয়া ছিল না আমাদেরকে। আমরা গস ডিসচার্জ রিলেশন ইউজ করে এই হাইটের ডিসচার্জটা বের করলাম। হ্যাঁ, তুমি লাগাইতে হবে না, এটা কি মনে মনে করতে পারবে? দাঁড়ান, এটা দেবো। সমস্যা হচ্ছে এই যে প্রথম স্টেপে এর এ নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল ওইটাতে ওই ইকুয়েশনটা একটু বুঝাই দাও। আচ্ছা, এই যে কিউ এর যে ইকুয়েশন, এটা ঠান্ডা মুখস্থ। কি দেখেন, কিউ এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ঠান্ডা মুখস্থ। এরপরে আপনি দাঁড়ান, এখানে দেখাই। এই যে ইকুয়েশনটা কিউ এর, এই ইকুয়েশনে আমরা লগ দিছি সবগুলোতে। তো কিউ এর সাথে লগ চলে আসলো, হ্যাঁ? বিটাকে নিয়ে আসলাম এমনি র্যান্ডমলি, বুঝতে পারছেন? লগারিদম নিয়ে আমরা র্যান্ডমলি বিটা, কেন আমরা এই যে এটার সাথে মিলাইতে চাচ্ছিলাম আর কি, বুঝছেন? আমরা ধরেন ধরেন বিটা নাই, বিটাকে বাদ দেন, ঠিক আছে? সি আর এর সাথে লগ চলে আসলো। আপনার দেখেন বিটা কেন আসবে না? বিটা কি পাওয়ার হিসাবে আছে না? কোনো কিছু যখন পাওয়ার হিসাবে আছে, তো লগ নিয়ে আসার সময় বিটা সামনে চলে আসবে না? তো বিটা সামনে চলে আসে, বুঝছেন? হুম? এরপরে আমরা জাস্ট হচ্ছে সি আর তো দেওয়াই আছে, সি আর দেওয়া আছে না? আচ্ছা, ভেঙে লিখি তাহলে। ধরেন এখানে, এখানে লিখি। ও এখানে, ভালো আইডিয়া দিলেন তো। উইন্ডোতে যাই। অবশ্য ভাই আমি এটা প্রমাণ করে দেখাইতে পারবো না, আমি নিজেও বুঝি নাই এটা, বুঝছেন? বিটা কিভাবে আসে এটা বুঝছি, বাট এই যে প্লাস হইলো না, এটা হচ্ছে যে ক্লাস 6-7 এর রুলস অনুযায়ী আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে ই করলাম।